রক্তবীজ 2 এর ট্রেলার, অফিসিয়াল ট্রেলার জাস্ট ঘন্টাখানেকের মধ্যে ড্রপ করা হয়েছে। ট্রেলারটা জাস্ট দেখলাম, এবার সেই ট্রেলারটা নিয়ে রিভিউ করব। তোমরা চ্যানেলটা প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট আমার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে মানে আউটস্ট্যান্ডিং। শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রয় যেভাবে সিনেমার কন্টেন্টের উপর জোর দেন, তাদেরকে বলা হয় কিন্তু কন্টেন্ট কিং অ্যান্ড কন্টেন্ট কুইন। যাই হোক, তো সিনেমাটার ট্রেলারটা দেখলাম, যেভাবে ট্রেলারটা কাট করা হয়েছে না, মানে অসাধারণ। আমার কোথাও একটা দেখে মনে হচ্ছিল এটা একটা কোনো কমার্শিয়াল ফিল্ম দেখছি, কি যেভাবে কমার্শিয়াল অ্যাপ্রোচ দেওয়ার চেষ্টাটা, আর যেভাবে আবির এবং অঙ্কুশের যে ট্যাসেলটা দেখা যাচ্ছে, তাদের মধ্যে যে মানে বিপরীতমুখী লড়াইটা, সেটা দেখেও কোথাও না ট্রেলারটার মধ্যে না একটা গল্প সম্পর্কে রিভিউ করে দেওয়া হয়নি। মানে গল্প সম্পর্কে রিভিলের কথা বলছি, গল্প সম্পর্কে বলে দেওয়া হয়নি। সিনেমাটা কোথাও একটা ইন্টারেস্টিং, মানে ট্রেলারটা এঙ্গেজিং ফিল করিয়েছে। যতক্ষণ ট্রেলারটা লেন্থটা অনেকটা বড়, কিন্তু ট্রেলারটা মানে বোর ফিল করায়নি। কোথাও একটা বোরিং হচ্ছিল না, মনে হচ্ছিল যে বারবার জন্য ট্রেলারটা দেখি। আমি তো 3-4 দেখলাম ট্রেলারটা। মানে এক একটা সিনেমার ট্রেলার এমন ভাবে কাটিং করা হয়, মনে হয় যে আর ভালো লাগছে না, একবার অ্যাকশন আর ভালো, কিন্তু এটা কোথাও একটা এঙ্গেজিং মনে হচ্ছে, বারবার দেখি। তোমাদেরও তাই মনে হবে। এবার ট্রেলারটা অঙ্কুশের মানে যতক্ষণ নজর কাড়া মানে রিয়াকশন দেখতে পাচ্ছি, অঙ্কুশের প্রত্যেকটা স্টাইল, প্রত্যেকটা রিয়াকশন চমৎকার। আবিদাকে তো দেখেছি যে রক্তবীজে সে এত মোটা একটা গোপ রেখে তার যে লুক আউটস্ট্যান্ডিং, সে যেভাবে আসছে এন্ট্রি নিচ্ছে আউটস্ট্যান্ডিং। অঙ্কুশ আর কৌশানীর মধ্যে একটা মানে দেখা যাচ্ছে সাসপেন্স তৈরি হবে সিনেমাটার মধ্যে। অঙ্কুশ এবং কৌশানীর মধ্যে একটা প্রেমের সম্পর্ক থাকবে, কিন্তু আমার মনে হয় অঙ্কুশ একটা কিছু একটা উদ্দেশ্যে আছে। তার যে ক্যারেক্টারটা মুনির আলম, আবিরও একটা ডায়লগ দিচ্ছে একটা পুলিশকে, বাংলাদেশি পুলিশকে মেবি, সে বলছে তারা কিন্তু অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদী হয়। মানে এই যে বাংলাদেশ আর ভারতের যে যুদ্ধটা মানে জমে ক্ষীর হয়ে যাবে। বাংলাদেশ আর ভারত মানে ওই যে শেখ হাসিনা বললাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের ভারতের প্রধানমন্ত্রী আদলে ভিক্টর ব্যানার্জি, শেখ হাসিনার চরিত্রে মনে হয় সীমা বিশ্বাস। একটা সত্য ঘটনার আদলে গল্পটা বানানো, যেখানে একটা ঘটনার জন্য প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎকার করতে হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেটাই মানে এখানে দেখা যাচ্ছে একটা মানে প্রবল চাপের মধ্যে পড়েছে সেই দুই, একজন প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতি। এবারে তার যে দ্বন্দ্বটা হচ্ছে আবির আর অঙ্কুশের মধ্যে, মানে যে লড়াইটা, একটা সিনেমা মনে আছে তোমাদের কানামাছি, সেখানে কানামাছিতে দেখছিলাম রাজ চক্রবর্তীর বানানো, আবির ভিলেন হয়েছিল, পলিটিক্যাল চরিত্র যাচ্ছিল, অঙ্কুশের সাথে তার যে ক্ল্যাশটা হয়েছিল, মারপিটটা, অ্যাকশনটা হয়েছিল, এখানে কিন্তু কিছুটা একটা রিভার্স দেখা যাচ্ছে, যে না এখানে অঙ্কুশ এবং আবির সেই যে রিভার্স হয়ে গেছে, যে আবিরের যে ক্যারেক্টারটা ছিল সেটা কোথাও একটা অঙ্কুশ প্লে করছে, অঙ্কুশের যে ক্যারেক্টারটা সেটা কোথাও একটা আবির প্লে করছে। মানে আবির যদিও এখানে একটা পুলিশ অফিসার, কানামাছিতে অঙ্কুশ ছিল একজন ক্রাইম রিপোর্টার, ঠিক সেরকম এখানে যদি অঙ্কুশের চরিত্রে অনেক সাসপেন্স আছে, অনেক জেল আছে তার চরিত্রটার মধ্যে, কোথাও একটা রিভার্সটা দেখা যাচ্ছে। তারপরে একটা সং দেখলাম, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, এই যে গানটা, এগুলো তো জানো তোমরা যে একদম হৃদয় টাচ করা, হার্ট টাচ করা একটা মানে গানের লাইনগুলো, সেটা যেভাবে এমন জায়গায় গানটা শোনানো হচ্ছে ট্রেলারের মধ্যে, কোথাও না গল্প স্পষ্ট করে বলা হচ্ছে না, কোথাও একটা সাসপেন্স থ্রিলার টুইস্ট এরকম একটা থাকবে, যেগুলো যেসব সিনেমা আমরা পছন্দ করি। কমার্শিয়াল অ্যাপ্রোচ করার যে চেষ্টাটা করা হয়েছে দারুণ, কিন্তু উইন্ডোজ এরা, শিবপ্রসাদ, নন্দিতা এরা কিন্তু কন্টেন্টের উপর জোর দেয়। কোথাও আবার এটা আশঙ্কা থেকে যাচ্ছে যে না কমার্শিয়াল অ্যাপ্রোচ করতে গিয়ে
হঠাৎ করে ওরা তো কন্টেন্ট, আমি কি বলতে চাইছি মানে কন্টেন্টের উপর জোর দেয়। এবার কমার্শিয়াল অ্যাপ্রোচ দেখা দিয়ে গিয়ে সেই গল্পের মোড়টা আবার মানে ফিকে হয়ে যাবে না তো কোনো একটা, মানে দুটো মানে হয় না, দুটো মিশেল করতে গিয়ে ঘেঁটে হয়ে যায়, সেটা যেন কোথাও না হয়। সিনেমাটা দেখলে যেন হতাশ না হই। তবে একটাই কথা বলতে হয়, সিনেমার ট্রেলার যতক্ষণ দেখলাম এঙ্গেজিং, বেশ ইন্টারেস্টিং। তো মনে হচ্ছে সিনেমাটা খুব ভালো হবে। তারা যে হলে দর্শক টানতে সক্ষম হবে সেটা বলা বাহুল্য, কিন্তু দর্শক কতটা মানে প্রশংসা করবে সেটা এখনই বলা যাচ্ছে না। এবারে তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো। আমি ট্রেলারটা সম্পর্কে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করলাম যতটুকু আমার মনে হলো। আর পুজোয় তোমরা কোন সিনেমাটা দেখতে পছন্দ করবে, মানে কোন সিনেমাটা দেখতে চাও, রঘুদাঘাত না দেবী চৌধুরানী না রক্তবৃষ্টি না যত কাণ্ড কলকাতাতেই। আরো রিভিউ নিয়ে আসছি, আরো ভিডিও নিয়ে আসছি। তোমরা চ্যানেলটার সাথে প্লিজ স্টে কানেক্টেড অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কিবাবু2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কি বক্তব্য। টাটা।